हेलो दोस्तों, स्नेहा की लाइफस्टाइल ब्लॉग में आप सभी का स्वागत है। आजकल वीडियोते আমি ভয়েস ওভারটা বাংলায় দেব, কারণ বাঙালি বিয়েতে ঠিক হিন্দিটা মানাচ্ছে না। হ্যাঁ, কিছু কিছু ক্লিপিংসে আমি হিন্দিতে বলেছি, যখন আমি ভিডিও বানাচ্ছিলাম তখনই আমি হিন্দিতে ডিসক্রাইব করেছি কথাগুলোকে, কিন্তু ভয়েস ওভারটা আমি এখন বাংলায় দিতে চাইছি। তো লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার ভাইপোর বিয়ে হয়ে গেছে, মানে আমার ভাসুরের ছেলের বিয়ে ছিল। তো আমার ভাইপো হচ্ছে, তো ভাইপোর বিয়ে হয়েছে, আর তারপরের দিন সন্ধেবেলায় বউ আসবে, বধূবরণ হবে। তো এই ভিডিওটা তার উপরেই। বউ এসে সবার আগে গেল পঞ্চানন তলায় মন্দিরে ঠাকুর প্রণাম করতে। ঠিক বাড়ির পাশেই এই পঞ্চানন তলা মন্দিরটা, খুবই সুন্দর আর খুব জাগ্রত মন্দির এটা। বরবধূ এখানে প্রণাম করে, ঠাকুর প্রণাম করে হেঁটেই ঘরে যাবে, কারণ এই মন্দিরের পাশে দুঘর ছেড়েই আমার শাশুড়ির বাপের বাড়ি, মানে আমাদের মামা বাড়ি। তো আমরা সবাই এখানে এসে গেছি বধূবরণ করতে। প্রণাম হয়ে গেলে আমরা বউকে নিয়ে ঘরে যাব। বাড়িতে না পৌঁছানো পর্যন্ত হাসি নেই এখন, কালকে থেকে। এই যে বাড়ি এসে গেছি, এখন মেন গেট থেকে এন্ট্রি হবে। দেখুন কি সুন্দর, বর আর শাশুড়ি মিলে বউকে ঘরে ঢুকাচ্ছে। সাথে ওয়েলকাম সং হচ্ছে, গান বাজছে, সাথে শাঁখ আর উলুধ্বনিও আছে, কিন্তু গানটা যেহেতু প্লে হচ্ছে তাই আমাকে রিয়েল ভয়েসটাকে মিউট করে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এখানে তো ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে, কালকে বৌভাত আছে, পার্টি আছে, তাই ডেকোরেশন এখানে স্টার্ট হয়ে গেছে। আর যবে থেকে এসেছি তবে থেকেই দেখছি এখানে ডেকোরেশনই হচ্ছে। এত বড় এরিয়া যে ডেকোরেশন করতে অনেকটাই টাইম লাগছে, ভালোও লাগছে, জমজমাট আছে পুরো বাড়িটাতে। তো বরবধূ এখানে মেন গেট থেকে এন্ট্রি হয়ে গেছে, এখন যাচ্ছে সাজনাতলাতে, ওখানে বধূবরণ হবে, কিছু নিয়ম হবে, যেটা বাঙালি রিচুয়াল, বাঙালির নিয়ম। এই যে শাশুড়ি জল ভরা কলসি বউকে ধরানো হলো। শাশুড়ি এতটাই ভালো যে কলসিটাকে আধাই ভরা হয়েছে, পুরো ভরলে যেহেতু বউ ধরতে পারবে না, ভারী লাগবে, তাই ভরা কলসির জলটা আধা করে দিল শাশুড়ি। আর সাথে ধরানো হলো ল্যাটা মাছ। এই যে এখানে ননদরা ধরেছে, টাকা দিলে গেট খুলবে, না হলে বউয়ের নো এন্ট্রি। আরে মই পোকে পোকে জ্বালিয়ে দিয়েছে। সামনে রাখবি, সামনে।
আমরা এবার যাচ্ছি একটু উপরে বউয়ের ঘরে। মা যাচ্ছে গিফট দিতে। মা সোনার কানের দুল কিনেছে বউকে দেবে বলে। তো উপরে বউয়ের ঘর আছে। এখন ঘরটা পুরো বানানো হয়নি, তৈরি হচ্ছে। দেখুন কত বড় উপরে, এটা ব্যালকনি আর এটা একটা হল রুমের মতন বানিয়েছে। কিছু বানাবে এখানটা, এখনো পুরো তৈরি হয়নি। এখানেই বউয়ের রুম আছে, এই রুমটাতে যাচ্ছি আমরা নতুন বউকে গিফট দিতে। শাশুড়ি মা সোনার কানের দুল দেবে। এটা ছোট পিসির ছেলে, পরের দিন সকালবেলায় নিচে নেমে দেখছি এখানে डेकोरेशन হচ্ছে, গান বাজছে আর स्टेज तैयारी হচ্ছে। यहाँ देखिए कितने तरह का साग लगा हुआ है। ये लाल साग है, पालक है और ये चिल्ली, हरी मिर्च, कद्दू कोड़ा का भी है। मामा ने लगाए हैं ये सारा, मेरे मामा ससुर जो है मामा जी। और यहाँ से पूरा रात भर डेकोरेशन हुआ है। देखिए डेकोरेशन अभी भी 20% ही डेकोरेशन हुआ है, अभी बाकी है बहुत डेकोरेशन। यहाँ देखिए ये सारा नया जैसा डेकोरेशन है। ये रात भर ये हुआ है। ये मामा घर है पूरा इतना बड़ा एरिया लेके। ये एक गेट है, 2 गेट है। यहाँ से एक एंट्री है। चलिए मेन एंट्री से करते हैं एंट्री। ही कुछ लगेगा बना हुआ है। ये मेन एंट्री। ये बहुत खूबसूरत बना है। ये यहाँ भी शायद कुछ लगेगा, पता नहीं चल रहा है। अभी भी बहुत कुछ बाकी है। देखिए पोटली पड़ा हुआ है। ये पुराना कोलकाता का एक फ्लेक्स बन के आया है। पूरा डेकोरेशन का काम चल रहा है। खाना बन रहा है, सुबह का पूरी सब्जी। चलिए देखते हैं। সকালে উঠে গরম গরম চা পেয়ে গেলাম। চা খেতে খেতে ঘুরছি, ডেকোরেশন দেখছি আর পুরনো গানের স্যাক্সোফোন মিউজিক চলছে। সবারই মনটা খুব ভালো। এখানে দেখুন পুকুনের পিসি নাচছে, পুকুন বসে খাচ্ছে। এই সব বিয়ের অনুষ্ঠানেই সবাই এক জায়গা হতে পারে। এখানে দেখুন সবাই মিলে এক জায়গা বসে সকালে গরম গরম চা খাচ্ছে আর কত রকমের গল্প, কত রকমের কথা, হাসি মজাক। প্রতিদিনের ব্যস্ততা, টেনশন এইসবকে কিছুদিনের জন্য বিরতি দিয়ে কিছুদিনের জন্য খুশির মুহূর্ত। এই দিনগুলোকে কি ছাড়া যায়? তো এখানে কন্টিনিউ ডেকোরেশন চলছে, ডেকোরেশনের কাজ চলছে। এখানে মনে হয় বউকে বসাবে, এই জন্য স্টেজ বানানো হচ্ছে। ডেকোরেশনটা কিন্তু হেভি হচ্ছে, দারুণ। বিকেল অবধি কমপ্লিটও করতে হবে। আমি বলছিলাম ব্লগ দেখে এবার টেনে চলে আসবে, আর পারবে না থাকতে। পুরো ইয়ে লাইভ গুলোতে ফার্স্ট ভিউজ তোমার। হলো ঘুম? আমি আসলাম, একটা মশা বসছিল, মেরে গেলাম। আর ব্লক মাস্টার এসে গেছে দুটো কোনটা শাশুমা বুঝতে পারছি না, কোনটা শাশুমা কোনটা দিদি কোনটা কে বুঝতে পারছি না। তোমার শাশুমাকে চিনতে পারছো তো? হ্যাঁ, ওই একটাই আমার শাশুমা। ব্যাস, এখানে তুমি প্রণাম করে দেখিও না, বলতে হবে পায়ে লাগু মাঝি মাঝি কত। এই যে কিছু কিছু করে ডেকোরেশন হচ্ছে আর আমি এসে ভিডিও বানাচ্ছি।
বাহ, এটা দারুণ তো। জয় জগন্নাথ। এই করে গেছে তাও আমিও গেছিলাম মনে আছে। না রে, রেডি তো এখন তো দুপুর বেলা, আবার রাত্রিরে আবার রেডি হবে। এইবার বউকে ভাত কাপড় দেওয়া হবে। আমি ডিজাইনটা বানিয়ে এটা দেখো স্নেহা আমার থেকে টুরুদার বিয়ের একটা ব্লগ বানিয়ে দিয়েছে। চুপ চুপ চুপ। ওইটাও ব্যবস্থা করে নিতে পারবে। দাদা একটু পেয়ে গেছে, বউ ভাত পেলে না, ফার্স্ট ব্যাচ। হ্যাঁ রে, তোরা ঘি ভাত পেলি না তো? যা, ফার্স্ট ব্যাচ গেল, বউ ভাত হলো না। চাচা চৌধুরী খাওয়া হয়ে গেল। মামা কেমন লাগছে? ভালো। বাবা খাওয়া হয়ে গেল, ঘি ভাত তো পেলে না। আর কেমন কি চলেই যাচ্ছে। এই আমার নাতনিকে একটু বেশি দিও। यहाँ बहू भात हो रहा है और हम लोग बैठ गए हैं खाने के लिए। नई दुल्हन सबको घी भात दे चुकी है, अब हम भी बैठ चुके हैं, बच्चे सब खा लिए हैं। बैच अभी बैठेगी खाने के लिए, तो घर का खाना हो जाएगा, फिर हम लोग रेडी होंगे शाम की पार्टी के लिए। देखते हैं आज के मेनू में क्या है। 5 রকমের ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বরবটি, বেগুন, আলু, এখানে ছেঁচড়া, মাছের ঝোল, ডাল, ভাত, স্নেহা চাটনি। Every time silence is not good. বৌদি আচ্ছা মানে কথালা থার্ড ব্যাচ চলে এখনো পেছেন ফার্স্ট থেকে কোন ব্যাচে বসছো? সেকেন্ড ব্যাচ। ফার্স্ট ব্যাচে বসেছে, আবার সেকেন্ড থালা। ফার্স্ট ব্যাচে হয়ে গেছে তো এবার সেকেন্ড ব্যাচ। না না, ও আসলে ফার্স্ট ব্যাচে আমিষ খেয়েছে, আবার তারপরে মাছের ঝোল ভাতটা অন্য প্লেটে নাকি? এখন ডাল ভাত খাবে। আরে আপনি বলুন ফার্স্ট ব্যাচে নিরামিষ খেয়েছিলেন, সেকেন্ড ব্যাচে আমি আমিষ খাচ্ছি। গরম গরম ডাল ভাত আর ছেঁচড়া মাছের মাথা দিয়ে। ঝাড়ছে এদিকে ডাল দেবো কাউকে, কাউকে ডাল। এবার মাছের ঝোল দিয়ে ভাতটা খেয়ে নিই আর ব্লগটাকে এখানে এন্ড করি। দেখা হচ্ছে আবার রিসেপশনের ব্লগে।